আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো, আজকে 30 এপ্রিল আজ কিন্তু ডেন্টাল কলেজ ও ইউনিটের কিন্তু রেজাল্ট প্রকাশ করে দিয়েছে ওয়েবসাইটে dgme.teletalk.com ওয়েবসাইটে। সেখান থেকে সম্পূর্ণ এই রেজাল্টটা আমি ডিসক্রিপশন বক্সে এমনকি ফার্স্ট কমেন্টে আমি এই পিডিএফ ডাউনলোডটা দিয়ে দিব, বুঝতে পারছো? তো ডেন্টাল নিয়ে আলোচনা করি, অনেক জল্পনা পর অনেক দেরিতে অবশ্যই ডেন্টালের রেজাল্টটা দিয়ে দিয়েছে। দেখো, ডেন্টাল কলেজ আছে বাংলাদেশে 6-7টার মতো, আর বাকিগুলো হচ্ছে ডেন্টাল ইউনিট, বুঝতে পারছো? তো দেখো, ডেন্টাল ইউনিটে তোমরা ভর্তি হয়েও না, বুঝছো? এগুলি পরিপূর্ণ না। ডেন্টাল কলেজ সবচেয়ে ভালো, যাদের এসেছে যোগাযোগ করবো। আমিও মোটামুটি 30-40টা মতো আবেদন করেছিলাম ডেন্টাল কলেজে, যেমন সিটি ডেন্টাল কলেজ, মেন্ডি ডেন্টাল কলেজ, সিটি ডেন্টাল কলেজ, সাফেনা উমেন্স ডেন্টাল কলেজ। তো যাদের এসেছে আমার সাথে যোগাযোগ করবা। এসব কলেজগুলি প্রিন্সিপালের সাথে ভালো সম্পর্ক, আমার কর্তৃপক্ষের সাথে তোমাদেরকে কম টাকায় কিস্তি সুবিধা সব ভর্তি করে দিতে পারবো। ডেন্টালে ভর্তি ফি হচ্ছে তোমার 11 লক্ষ টাকা, আর টিউশন ফি হচ্ছে 10,000 টাকা। তো দেখো যে এখানে আমি মোটামুটি 5 থেকে 6 লক্ষ টাকায় তোমাকে ভর্তি কমপ্লিট করে দিতে পারবো। তো এখন বিষয় হচ্ছে ডেন্টালের তো রেজাল্ট দিয়ে দিল, এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে 100 টাকা দিয়ে নিচ্ছন করা, বুঝতে পারছো? নিচ্ছনটা কিভাবে করবা? এখানে তুমি SMS এ যাবে, একটা টেলিটক সিম, না পারলে আমাকে মেসেজ দিবা। কম্পিউটার দেওয়ানো যাওয়ার দরকার নাই, আমি নিজে করে দিতে পারবো। এক ক্লিকের দরকার, একটা টেলিটক সিম লাগবে। সেই সিমে তোমার এখানে লিখতে হবে মেসেজ অপশনে গিয়ে BDSNG, হ্যাঁ, তারপরে স্পেস দিয়ে তোমার ইউজার আইডিটা দিবা, তোমার ইউজার আইডিটা দিবা। ইউজার আইডিটা দেওয়ার পরে তোমার 16-222 এই নাম্বারে সেন্ড করে দেওয়ার পরে তোমাকে একটা SMS পাঠাবে, একটা কোড দিবে তোমাকে, বুঝতে পারছো? একটা পিনকোড দিবে। ওই পিনকোডে এখন তোমার টাকাটা পাঠাতে হবে। কিভাবে? তখন আবার এই মেসেজটা আসার পরে, পিনকোডটা আসার পরে তুমি আবার লিখবা BDSNG স্পেস ইয়েস স্পেস ওই পিন নাম্বারটা দেওয়ার পরে সেন্ড করে দিবা 16-222। এটা সেন্ড করে দেওয়ার পরে তোমাকে তোমার সিমে 100 টাকা থাকতে হবে, 100 টাকা কেটে নিবে। তোমার নিচ্ছনটা কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারছো? এই নিচ্ছনটা কমপ্লিট হওয়ার পরে তোমার এখানে একটা SMS আসবে, একটা এই SMSটা আসবে। এই SMS এ তুমি এখানে দেওয়া হবে কংগ্রেচুলেশন, তোমার নিচ্ছনটা সম্পূর্ণ হয়ে গেছে, এমন একটা SMS আসবে। নিচ্ছনটা করা যাবে কয় তারিখ পর্যন্ত? নিচ্ছন করা যাবে 5 তারিখ পর্যন্ত, 5ই মে, বুঝতে পারছো? যারা নিচ্ছন করবে না তারা কিন্তু এই আবেদন বাতিল হয়ে যাবে, পরবর্তীতে কলেজে ভর্তি হতে পারবে না, নোটিশ হলে গেল আসছে। সুতরাং MBBS অনেকে স্টুডেন্ট নিচ্ছন করেনি, পরবর্তীতে ওদের আবেদনটা বাতিল হয়ে গেছে, বুঝতে পারছো? সুতরাং নিচ্ছন করবা, নিত্য জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে তোমার এই নিচ্ছন করার পর এটা রেজাল্ট প্রকাশ করবে, তখন আবার PDF দিবে, তোমার সিমে SMS যাবে। আর অলরেডি যে ডেন্টাল কলেজ এমনকি ইউনিটে চান্স পেয়েছে, অলরেডি মেসেজ গিয়েছে, এগুলো তুমি চেক করো, কোনো সমস্যা নাই। আর আমার সাথে যোগাযোগ করতে পারো যারা ডেন্টাল ভর্তি হতে চাচ্ছ। আমি ফ্যাসিলিটি নিয়ে টপ ডেন্টাল কলেজগুলোকে তোমাকে ভর্তি করে দিতে পারবো। আর মাইগ্রেশনও কিন্তু অপশন আছে, এখানে ঐচ্ছিক মাইগ্রেশন করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। আর যারা ডেন্টালে আবেদন করোনি তারা কি করবে? পরবর্তী সেকেন্ড সার্কুল দিবে, দেরি আসছে, এগুলি যখন দিবে তখন তুমি আবেদন করতে পারো। আর MBBS সম্পর্কে বিস্তারিত ডিটেলস করলাম ওই। আর ডেন্টাল সম্পর্কে দেখো, ডেন্টাল ইউনিটে ভর্তি হবে না, ডেন্টাল ইউনিট ভালো না, বুঝতে পারছো? দেখো এগুলিতে কোনো মতো তোমার লড়ম পড়ম এরকম অবস্থা, এগুলি ভালো না। অলরেডি কিন্তু একটা ডেন্টাল ইউনিট বাতিল হয়ে গেছে, যেমন কোনটা কমিউনিটি বেস্ট মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটটা কিন্তু বাতিল হয়ে গেছে। আর ডেন্টাল কলেজ সবচেয়ে বেস্ট, বুঝছো? ঢাকার আমি যেগুলিতে ভর্তি করতে পারবো এগুলি হচ্ছে তোমার টপ ডেন্টাল কলেজ বাংলাদেশের মধ্যে, যেমন মেন্ডি ডেন্টাল কলেজ, সিটি ডেন্টাল কলেজ, এমনকি সাফেনা উমেন্স ডেন্টাল কলেজ। না, নো লাইফ। আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল। তো সমস্যা নাই। তো ইন্ডিয়ান বাইরা কথা বলতেছে। তো বিষয় হচ্ছে যে সমস্যা না, আমি ভর্তি করে দিতে পারবো, কোনো সমস্যা না। জাফলন এসেছি, সিলেট উমেন্স মেডিকেল কলেজে আমি আমার স্টুডেন্টদের ভর্তি করালাম। এখন জাফলন ঘুরতে আসলাম, আশেপাশে ইন্ডিয়ান ওরা কথা বলতেছে, তার ভিতরে একটু হয়তো আমার কথাটা নয়েজ হচ্ছে। তো সমস্যা নাই। তো এই জাফলন এসেছি, ঘুরে রাতে রওনা দিব, ইনশাল্লাহ চলে যাবো মেডিকেলে। আমরা কি স্টুডেন্ট ওর ছাত্রীকে ভর্তি করেছি সিলেট উমেন্স মেডিকেল কলেজে। তো সেখানে আজকে ওর ভর্তি কমপ্লিট করলাম। আর MBBS সম্পর্কে সম্পূর্ণ জানাইলাম। আর ডেন্টালের 5 তারিখের মধ্যে এটা তোমার নিচ্ছন করতে হবে, বুঝতে পারছো? এই ছিল, এই নিচ্ছনকে ভুলভাল করিও না, ভুলভাল করলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, বুঝতে পারছো? যারা ভর্তি হতে চাও ডেন্টালে আমার সাথে যোগাযোগ করে সর্বত হেল্প করবো, আর মাইগ্রেশনও করে দিতে পারবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, কালকে আমি যখন ভিডিওটা শর্ট নিতেছিলাম তখন আমি জাফলনে ছিলাম। তো আজকে আমি বিষয়টা দেখলাম যে ডেন্টালের কিন্তু তোমার এই যে নিচ্ছন করা লাগে, নিচ্ছন কিন্তু করা যাচ্ছে না, বুঝতে পারছো? এখানে তুমি ইউজার আইডি টেলিটক সিমে যখন তুমি ইউজার দিবা, ইউজার আইডি
ইয়ার BDS NG স্পেস ইউজার আইডি দিলে কিন্তু তোমার টেলিটক সিমের মাধ্যমে এটা যখন SMS করবে তখন কিন্তু তোমার আসবে, একটা পিন আসবে। ওই পিনটা পরবর্তীতে আবার মানে যখন BDS NGES স্পেস তারপরে পিনটা দিলে কিন্তু তোমার 100 টাকা কাইটটা নিয়ে নেবে। এটা কিন্তু নিশ্চয় পিনও আসতেছে না, কোনো কিছু আসতেছে না, এখানে লেখা হচ্ছে যে রেজিস্ট্রেশনের টাইম ইজ ওভার, মানে টাইমটা চলে লাগেছে। তো এটা হচ্ছে সার্ভারের সমস্যা, এটা আশা করি 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, বুঝতে পারছো? তো এটা হয়রানির কোনো কারণ নাই, 5 তারিখের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, সমস্যা না। ঠিক হলে তখন আবার আমি জানিয়ে দেবো না। হ্যাঁ, আজকে আমি একটা নিচ্ছন করতে গিয়েছি, 100 টাকা দিয়ে তো নিচ্ছন করতে হবে, এটা কিন্তু করা যাচ্ছে না, বুঝতে পারছো? তো এটা নিয়ে প্যারেশানি হয়রানি হওয়ার কারণ নাই, এটা ঠিক হয়ে যাবে, বুঝতে পারছো? এটা নিয়ে কেউ তোমরা প্যারেশানি হও না। তো এই জিনিসটা অতি দ্রুত ঠিক হয়ে যাবে, বুঝতে পারছো? আর এটা নিয়ে আর আমাকে হয়রানি করে না, কমেন্ট অথবা তোমার হোয়াটসঅ্যাপ করে না, এটা ঠিক হয়ে যাবে। ঠিক হলে আমি জানিয়ে দিব না, সমস্যা নাই। আর 5 তারিখের মধ্যে কিন্তু তোমার নিশ্চয়ন করতে হবে, বুঝতে পারছো? 100 টাকা এটা নিতে নিশ্চয়ন হয়েছে কি হয়েছে না কীভাবে বুঝবো? তোমার সিমে কিন্তু একটা SMS আসবে, বুঝছো? কংগ্রেচুলেশন, ইউর পেমেন্ট ইজ কমপ্লিট, বুঝতে পারছো? এরকম একটা ডেন্টালের যে বিষয়টা। আর এই ছিল। তারপরে এটা 12 তারিখ হয়েছে, এটা লিস্ট প্রকাশ করবে, বুঝতে পারছো? যারা যারা নিশ্চয়ন করছো, কে ফাইনালি কোন ডেন্টাল কলেজে মানে হয়েছো, সিলেক্ট হয়েছো, এটা কিন্তু একটা PDF লিস্ট প্রকাশ করবে, অথবা একটা SMS যাবে তোমার ফোনে। এটা 12 তারিখের দিক দিয়ে যেতে পারে, বুঝতে পারছো? দুঃখিত, 12 তারিখ না, মানে 5 তারিখের পরে হয়তো 7 তারিখ, 8 তারিখ, 10 তারিখের মধ্যে মানে ওয়েবসাইটের লিস্টটা যাবে অথবা SMS যাবে, বুঝতে পারছো? নিশ্চয়নের একটা ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। আবার কারা অনেকে এখান থেকে নিশ্চয়ন করবে না, অনেকে আবার নিশ্চয়ন করবে। তো যারা নিশ্চয়ন করবে ওদের একটা লিস্ট পরবর্তীতে প্রকাশ করবে, বুঝতে পারছো? তো এই ছিল ডেন্টাল নিয়ে। আর যারা ডেন্টাল তো মাইগ্রেশন অপশন আছে, চাইলে তুমি মাইগ্রেশন করতে পারবে ভর্তির। হ্যাঁ, আবার ওই লিস্টের মধ্যে তোমার ভর্তির সার্কুলার দিয়ে দিবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ভর্তি হতে হবে, তখন তুমি কিন্তু ভর্তি হয়ে যেতে পারবা, বুঝতে পারছো? তখন তুমি ভর্তি হওয়ার পরে হয়তো 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি হবা, তারপর কিন্তু মাইগ্রেশন করতে পারবা, বুঝতে পারছো?